হ্যালো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই উৎসুক হয়ে আছো আমার প্রথম প্রেমের দ্বিতীয় ভাগটা শোনার জন্য। স্বাভাবিক স্বাভাবিক উৎসুক হয়ে থাকার ব্যাপারই বটে। তা আজকে আমি সেটা তোমাদের সামনে বলবো, দেখো কেমন লাগে। ওই যে ঘটনা ঘটলো যে আমি তো সবাইকে আমি ফোন করবো সব উৎসুক হয়ে আছি। আমি ঠিক রাত্রি 9:30টার সময় আমি রিং করলাম। ওপাশ থেকে মহিলা একটা সুন্দর গলার একটা ভয়েস এলো। আমি ভাবছি নিশ্চয়ই ওই হবে, ঠিক নিশ্চয়ই গৌরীর কথাই এলো, ভয়েসটাই এলো। আমি বললাম, গিয়ে গৌরী নাকি? হ্যাঁ। আমি খুব ভালো লাগলো, তুমি একবার রিসিভ করলে। হ্যাঁ, আমি তো ওয়েট করছিলাম। তখন থেকে আমি তো ওয়েট করছি কখন ফোন করবো, আগে না পরে বুঝতেই পারছিলাম না। যাকে আমাদের আলাপ টালাপ তো কথাবার্তা তো হবে এখন। তা দেখো, আমি তো কিন্তু কারোর সঙ্গে আমি এরকম ফোন করিনি এই ব্যাপারে, মানে প্রেম ঘটিত ব্যাপারে ফোন টোন কিছু কাউকে করিনি। সেই জন্য আমি ঠিক জানি না কোত্থেকে শুরু করতে হবে। হ্যাঁ, কোত্থেকে শুরু করতে হবে, কী করতে হবে ঠিক বুঝতে পারছি না, জানিও না। তুমি একটু আমাকে বলে দেবো। কিছুই না, তুমি তোমার নিজের সমস্যার কথা বলবে, আমি আমার সমস্যার কথা বলবো। হ্যাঁ, তোমার ভালো সুখের সময়ের কথা বলবে, আমি এরকম আর কি, ক্যাজুয়ালি আমাদের কলেজের কথা বলবে, এরকম আর কি ব্যাপার। ওকে। আমি দেখো যে আমাদের বাড়িতে এই অবস্থা, তোমাদের বাড়িতে বলছো ওই বাবা বিজনেস করে। হ্যাঁ, দাদাও বিজনেস করে, বাবার সঙ্গে বিজনেস করে। তা ওদের সুখের সংসার, বাড়ি আছে এখানে। আমি আমাদের এরকম, আমার তো মা নেই, মা মারা গেছেন, আমার বাবাই সব, আমার বোনেরাই আমাদের সবাইকে দেখাশোনা করি। আমরা যতটা পারি নিজেরাই ভাই বোনরা মিলেই আমরা আমাদের সংসারটাকে নিয়ে যাচ্ছি। আমরা এর মধ্যেই আমরা পড়াশোনা করছি। ওগুলো সত্যি তোমরা খুব ভালো, তোমরা এই মধ্যেই কঠিন সময়ের মধ্যেই তোমরা যে এগিয়ে যাচ্ছ না, সত্যি কথা আমরা এটাই আমাদের বিরাট ক্রেডিট বলতে হবে। যাকে আমাদের সঙ্গে এটা কথাবার্তা হলো, আরও সবাই নানা রকম প্রেমের কথা হলো। আমি দেখো, এরকম তুমি এত সুন্দরী, আমাকে তো দেখতে পচার মতো দেখতে বলছি না, যাকে যেরকম কথা বলে আর কি। হ্যাঁ, সেটা আমি দেখো, এই যে তোমাদের সঙ্গে আমার এটা হচ্ছে না, আমার একটা মনে হয় একটা রোমাঞ্চ ভাব হচ্ছে। আমি বললাম যে আমি এখন ভাবছি আমাদের যে অরিজিৎ একটা গান গেছিল না, হ্যাঁ, যে এই দেখো যে এই রাত আমি তোমাকে নিয়েই আমি থাকবো, তোমাদের সঙ্গেই আমি রাত কাটাবো, এই দিন হোক সুখের দিন হোক, আমরা দুজনে মিলে এগিয়ে যাব আমাদের জীবনযাত্রার দিকে। এই দিন আমাদের যেন চিরস্থায়ী থাকে, এই জাতীয় আমাদের গানের মধ্যে একটা বিরাট একটা সুখের দিন আসছে, বা বিরাট একটা বন্ধনের দিন আসছে। তখন ও বলে, সত্যি আমাদের এখন তোমাকে আমি একটুখানি আদর করতে ইচ্ছে করছে। না, এইসব ব্যাপার নয়। আমি যাকে চলছে হবে না, ঠিক আছে। আমি রাত হয়ে গেছে এখন, তখন 10:30 বেজে গেছে, রাত হয়ে গেছে এখন থাক, এখন আমাদের সবার সময় হয়ে গেছে। কালকে আবার তোমার কলেজ আছে। আমারও কাজ আছে, নানান জায়গায় যেতে হবে। সেই তখন আমাদের ফোন টোন ছেড়ে দিলাম। এইভাবে আমি শুয়ে পড়লাম। শুয়ে তো আর ঘুম হয় না, আমি একটু ভাবুক প্রকৃতির লোক। হ্যাঁ, নানান এই নিয়ে, এই সুখের দিনগুলো নিয়ে নানান কথা ভাবছি। এই যাচ্ছি আমি ওকে নিয়ে ধর্মতলা, নিউ টাউন। তখন কিন্তু নিউ টাউন তো হয়নি, তখন এই যে ওদিকে আমি সাউথের দিকে ঘুরছি। হ্যাঁ, গাড়ি করে রেস্টুরেন্টে খাচ্ছি, এইসব নানান রকম অনেক কল্পনা করছি আমি আর কি, দীঘার স্বপ্ন দেখছি আর কি। তারপর এই করতে করতে তখন আমি মানে ভাবুক হয়ে যাচ্ছি। তখন আমার বোন ধাক্কা দিয়ে বলি, কিরে কী করছিস? না, এটা ভাবছি আর কি। যাকে ওকে কাটিয়ে দিয়ে আমরা শুয়ে পড়লাম। এইভাবে আমাদের সুখে মাঝে মাঝে ফোন করে,
কলেজে গিয়ে দেখা হয়, হ্যাঁ, একটু 2-4 পা 10 পা হাঁটি বা রেস্টুরেন্টে বসে একটু চা খাই, কথাবার্তা বলি। আমি তো চা খাই না, তাও ওর সঙ্গে বসে দু এক কাপ মতন চা খাই, কথাবার্তা বলি। এইভাবে দিনটা গিয়ে যাচ্ছিল। তবে আমাকে কখনোই বলেনি যে ওদের বাড়িতে যেতে। হ্যাঁ, আমিও সেই জন্য সাহস পাইনি যে আমি ওদের বাড়িতে আসতে। হ্যাঁ, সেইভাবেই যাচ্ছিল, চলছিল। এদিকে তো আমরা তো ব্যায়াম ট্যায়াম করি। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমার বাবা ব্যায়ামের লাইনে আছে। আমার বাবা নানা রকম জায়গায় শো টো দেয়, আমাদের স্ট্রং ফিটস হয়, ট্যাবলো হয়। ট্যাবলোতে নানা রকম তখন মুজিবুর রহমানের চলছিল, বাংলাদেশ লিবারেশন চলছিল, মুজিবুর রহমানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের ব্যাপার চলছিল, ইন্দিরা গান্ধী চলছিল। সেই নিয়ে বাবা একটা ট্যাবলো করেছিল। ট্যাবলোর মধ্যে গান আছে, মানে যারা নাকি আমরা ডামি করেছিলাম, পোজ দিয়ে থাকতাম, মুজিবুর রহমান বা টর্চার করছে পাকিস্তানি সোলজাররা ইন্ডিয়ান মেয়েদের, ইন্ডিয়ান না বাংলাদেশি মেয়েদের, হ্যাঁ, এইসব নিয়ে আমরা একটা ট্যাবলোর মতো করতাম। বাবা করেছিল আর কি। তার মধ্যে ভয়েস আছে, গান আছে, এইসব নিয়ে লাইফ ফাইট দিয়ে খুব একটা সেন্সেশন ব্যাপার ছিল। সেইখানে বাবার যারা নাকি ছাত্রছাত্রীরা আছে তারাও থাকতো। হ্যাঁ, এর মধ্যে একজন ছিল ইন্দিরা গান্ধীর রোল করেছিল, বাবারই একজন ছাত্রী, আসন টাসন শেখে, সেও একটা রোল করে। সেও আবার তার সঙ্গে সবার সঙ্গে যেন আলাপ হয়, ওর সঙ্গে আলাপ হয়েছিল, কথাবার্তা খুব ভালো হচ্ছিল। তা এদিকে কী হচ্ছিল, এদিকে কে জানি আমাদের আমাদের গৌরীর যে ফ্রেন্ড সার্কেল আছে তার মধ্যে ওরা একটা ফ্রেন্ড ছিল, বুঝলাম ফ্রেন্ড বোঝার, সবিতা বলে, সে ওকে কি কান কথা লাগিয়ে দিয়েছে। আমাকে একদিন ফোন করেছে সকালবেলা, সেদিনকে দেখি কলেজ যায়নি, ওর সঙ্গে কলেজে দেখা হয়নি। আমাকে ফোন করেছে বাড়িতে, যে তোমার সঙ্গে একটা মেয়ে তোমার সঙ্গে চক্কর আছে, হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করছো, বিট্রে করছো, ওর সঙ্গে লেগেছো, আবার আমার সঙ্গে আবার রিলেশন রাখছো। আপনি কোথায়, কার সঙ্গে বিয়ে করছি? বলছি তোমার আমাকে বলেছে তোমার বাবার ছাত্রী। আমরা বাবার তো প্রচুর ছাত্রী আছে, বা নানান জায়গায় শো টো হয়, সেখানে তো প্রচুর ছাত্রছাত্রীরা যায়, আমিও তার মধ্যে অংশগ্রহণ করি, আমিও বডি বিল্ডার, আমিও অংশগ্রহণ করি। সেই ট্যাবলোতে আমি দেখেছি, কথাবার্তা বলেছি। একসঙ্গে থাকতে গেলে তো কথাবার্তা বলতেই হবে, তেমন আর যেমন আমি বাবার ছেলে, তাই কথাবার্তা বলতেই হবে, আমাকে তো ম্যানেজমেন্ট করতে হয় বাবার সঙ্গে সঙ্গে। বলল না, তোমাদের সঙ্গে ভালো ঘনিষ্ঠতা হচ্ছে, এরকম করলে কিন্তু আমি নানান বাবা কোনো চিন্তা নেই, এরকম কিছুই হচ্ছে না। হ্যাঁ, কথাবার্তা যেমন হয় তো হবেই, তোমার সঙ্গে কথাবার্তা, তোমার বন্ধুর সঙ্গে কথাবার্তা হয়, সেরকম তো একটা স্বাভাবিক ব্যাপার। এরকম কি এটা কি মানে 20 বছর আগেকার ব্যাপার নাকি? আমরা কোথাও মডার্ন হয়ে গেছি। বলুন না না, সেটা বাড়তে দেওয়া যায় না। আমি বাড়তে দেওয়া যায় না, আমরা দেবো কেন, আমরা দেবো কেন? সেটা নয়, নিশ্চয়ই নেই, অত চিন্তা করার কিছু নেই। তখন যাকে তখন আর কি বললো না, আমাকে সবিতা বলে, ঠিক আছে আমি চলো এবার সবিতার সঙ্গে আমি দেখা করবো, সবিতার সঙ্গে তুমি নিয়ে আসবে, আমি কথা বলবি। তাহলে তাই সেন্ট গেট কলেজের ওদের ছুটির পরে ওর সঙ্গে দেখা হলো, দেখি সবিতাও আছে। সবিতাকে ডাকো, সবিতা ডাকলো। এমনি কে বলেছে আমার সঙ্গে বলেছে, যে ও বললো যে সবিতা বললো যে আমাদের পাড়া একটা ছেলে বললো যে মলয়ের সঙ্গে এই ব্যাপারে হচ্ছে ওর খুব ঘনিষ্ঠতা। কোথায় ঘনিষ্ঠতা হচ্ছে রে বাবা? ও বাবার এখানে দিয়ে ব্যায়াম করে, আসা যাওয়া করে, ব্যায়াম করে, এই ব্যাপারে তো কথা হচ্ছে, তাদের সই যায়, এই ব্যাপারেই কথা হয়েছে। আর কোথায় ওর সঙ্গে আমার আলাপ হয়েছে? ওর বলছে তোর বাবা মা আসে তোমাদের বাড়িতে, তোমরাও যাও ওদের বাড়িতে, আমরা যাওয়া আসা হতেই পারে। হ্যাঁ, ওর বাবা আসে, তোমার বাবা আমাদের বাড়িতে যায় না, হ্যাঁ, তাতে ক্ষতি কী হয়েছে? একজন যাবে বলে যে তার সঙ্গে বেশি হয়ে যাবে, একজন যাবে না বলে তার সঙ্গে কম হবে, সেটা কোনো তো ব্যাপার না হয়। হ্যাঁ, অতটা খারাপ না, না এটা ব্যাপার, তুমি খুব একটা বাড়াবাড়ি হয়েছে, আমাকে অনেকেই বলেছে। আমার দাদা তো খুব রেগে গেছে, ও গরিব বলে আমার দাদা খুব রেগে গেছে, শুনেছে। তখন আমার মনটা খুব ভেঙে গেল, আমি চুপ করে বসে রইলাম।
আমি ঠিক আছে, তাহলে তুমি কি বলতে চাইছো? তখন ও বললো যে আমি বলতে চাইছি যে তুমি দুই নৌকো পা দিয়ে চলা যাবে না, তুমি এক জায়গায় থাকো, নয় আমার কাছে থাকো নয় ওখানে যাও। আমি থাকাথাকির ব্যাপারটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো কিছুই তো করিনি, যেমন কথাবার্তা হয় ক্যাজুয়ালি, এই যে তোমার বন্ধুর সঙ্গে সুবিধার সঙ্গে কথা, সেরকমই কথা, আমাদের বাড়িতে আসে ফাংশন করে, এইরকমই কথা, আর কি কথা। বললো না বেশি তো অনেক দূর বেশি তোমাদের হয়ে গেছে। যাকে তো তুমি কি করতে চাইছো বলো? বললো না এরপরে তুমি আমার সঙ্গে কথা বলো। ঠিক আছে যাও, আমার এইসব পোষায় না। হ্যাঁ, আমি অত পিনি করতে পারবো না, ঠিক আছে চলে যাও, ছেড়ে দাও। তখন আমার সেই মানে মনটাতে কি যে হলো না, মনের জন্য সারা আকাশ আমার মধ্যে ভেঙে পড়েছে। এত সুখ এত শান্তি সমস্ত ধ্বংস হয়ে গেল। যাকে জীবনের এত সুখের দিন বোধহয় বেশিক্ষণ থাকে না, সুখ বেশিক্ষণ থাকে না, সেই জন্য শেষ হয়ে গেল। আমি বললাম ঠিক আছে তুমি চলে যাচ্ছ চলে যাও, কিন্তু একবার মনে রেখো যে মলয় কিন্তু তোমাকে বিট্রে করেনি, তোমাকে ভালোবাসে, এখনও তোমাকে ভালোবাসে। সেই জন্য এই চিঠিটা লেখার সময় গৌরী তোমাকে বলছি, তুমি যেখানেই থাকো আমার এই ইউটিউবটা দেখো, মনে রেখো যে তোমার নাম এখন আমার হৃদয়ের মধ্যে লেখা রয়েছে। সেই জন্য ভেবো না যে আমি তোমার বিট্রে করেছি, তুমি সবসময় আমার হৃদয়ে আছো। হ্যাঁ, আমি ওই মেয়েটাকেই আমি ভালোবেসেছিলাম এবং বিয়ে করেছিলাম, সংসার করেছি ওর সঙ্গে, এখন আর নেই। কালে দুর্বিষকের স্রোতে ও গত হয়েছে, আমি এখন একাই থাকি, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি একাই থাকি। যাকে সেসব দুঃখের দিন একবার বলে আসতে কিছু লাভ নেই। স্মৃতি, তুমি স্মৃতি হয়েই বেঁচে থাকো। আমার এই ছোট্ট স্মৃতি তোমাদের সবাইকে জানালাম, তোমরা দেখো। আর গৌরী তুমি যদি দেখে থাকো, যদি শুনে দেখো যদি আমার এই ইউটিউবটা, তাহলে মনে রেখো মলয় এখনও তোমাকে ভালোবাসে। হ্যাঁ, তখন আমি দেখতাম যখন নাকি ওর সঙ্গে আমার রিলেশনটা হচ্ছিল গৌরীর সঙ্গে, গৌরী আমাকে বলতো এটা চাই ওটা চাই সেটা চাই, এই যে জিনিসগুলো আমার কিন্তু পছন্দ হতো না। আমার বন্ধুরা বলতো যে মলয় মেয়েরা কিন্তু চায়, মেয়েরা চায় ওদের কিছু গিফট দাও, এটা দাও ওটা দাও সেটা দাও, গিফট দাও, তাহলে ওরা একটু সন্তুষ্ট থাকে। তখন আমি মনে মনে ভাবলাম, যখন নাকি সবিতা ওকে এই যে কান কথা বলেছে, আমি তো ভাবলাম যে এটা কি এই জন্য কি ওরও এরকম টুইস্ট করে গেছে গল্পটাকে, হ্যাঁ এই জন্য কি টুইস্ট করেছে। তখন আমি ওকে ডিরেক্ট জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ আচ্ছা এই যে তুমি আমাকে যে বলেছিলে যে এটা একটা আমাকে রেডিও দিতে বলেছিল, কেমন টেপ রেকর্ড দিতে বলেছিল, এই যে তুমি যে বলেছিলে আমি যে দিইনি, তার জন্য কি তুমি মনক্ষুণ্ণ হয়ে আমার সঙ্গে রিলেশনটা বন্ধ করে মানে কেটে দিলে? বলে না 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 সেটা না, না না না, তাহলে তো কোনো কাটার কোনো কারণ তো হয় না, তাদেরও কাটার কোনো কারণ হয় না। আমি তোমাকে অত দামি জিনিস দিইনি, হ্যাঁ আমার যতটা সামর্থ্য আমি সামান্যই আমি টিউশনি করতাম, হ্যাঁ সেই টিউশনি থেকে তোমার লিপস্টিক ফিপস্টিক এই যে মানে সাজগোজের প্রশাসনের জিনিসগুলো আমি তোমাকে ইয়ে করতাম, দিতাম মাঝে মাঝে, সেগুলো দিয়ে তুমি সন্তুষ্ট থাকতে তো, দামিয়ে দিইনি বাটে ঠিকই, হ্যাঁ এগুলো দিয়ে সন্তুষ্ট থাকতে তো। বলে না তার জন্য তো কিছু তো বটেই, তার জন্য হঠাৎ তুমি এরকম ফিউরিয়াস হয়ে গেলে, নাকি অন্য কোনো বড়লোক ছেলের সঙ্গে তোমার আলাপ হয়েছিল, না না সে কোনো ব্যাপার না। যাকে সেটা আমাদের মধ্যে এন্ড হয়ে গেছে। না জানি এটা মানে ফার্স্ট লাভ যেমন কখনোই চিরস্থায়ী থাকে না, চিরস্থায়ী থাকলে সেটা বেদনাদায়ক হয়। যদি স্যাড হয়, ফার্স্ট লাভ যদি স্যাড হয় তাহলে স্মৃতির মধ্যে রয়ে যায়। সেই জন্য আমি এটা স্মৃতির মধ্যে রেখে দিয়েছি। আমি আজকে তো আপনাদেরকে যে জানালাম, আপনারা দেখুন, আপনারা বুঝুন,
আমার ফার্স্ট লাভটা কতটা অন্তরের ব্যাপারে, কতটা শান্তির ব্যাপারে। ধন্যবাদ। আর আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আরও অনেক ভালো ভালো জিনিস শোনার জন্য, দেখার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগান। ধন্যবাদ।